আজকে আমরা তৈরি করব চাপটি। এর জন্য প্রথমে একটা বাটিতে আমরা এক বাটি আটা নিলাম। এরপরে আমরা এক বাটি চালের গুঁড়ো নিলাম। অল্প পরিমাণে খাবার সোডা নিয়ে নিলাম। এরপরে আমরা এর মধ্যে 1 চা চামচ লবণ নিয়ে নিলাম। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে একে একে মরিচের গুঁড়া 1 চা চামচ নিয়ে নেব। এরপরে আধা চা চামচ হলুদের গুঁড়া। এরপরে এর মধ্যে পরিমাণ মতো নারিকেল, পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনিয়া পাতা নেব। এগুলো নেওয়া হয়ে গেলে ভালো করে মিক্স করে নেব। এরপরে এর মধ্যে 300 গ্রাম গরুর দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়ে নিলাম। একবারে সব দুধ ঢেলে দিবেন না, অল্প অল্প দেবেন এবং মিক্স করবেন। আমাদেরটা কিন্তু মিক্স করা হয়ে গেছে। মিক্স করা হয়ে গেলে ডোটা এরকম দেখতে হবে। এরপরে আমরা এর মধ্যে একটি ডিম নিয়ে নেব এবং সেটাকে ভালো করে এর মধ্যে মিক্স করে দেব। এরপর এটাকে আমরা আধা ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রাখবো। এরপর আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমরা এটাকে ভাজার জন্য চুলায় নিয়ে যাব। এরপরে আমরা কড়াইতে অল্প পরিমাণে তেল নিয়ে নেব। এরপরে আমরা কড়াইতে 1 চামচ পরিমাণ ডো দিয়ে দেব। এরপর এটাকে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপরে আমরা সুন্দর করে সবগুলো এক এক করে ভেজে নিলাম। আমাদের এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। সবগুলো ভাজা শেষ হয়ে গেলে আমরা পরিবেশন করলাম সুন্দর চাপড়ি। আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন। ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।